গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতার ও ইজিপ্টের দেয়া প্রস্তাব মেনে নিয়েছে হামাস। সোমবার এক বিবৃতিতে প্যালেস্টাইনের সংগঠনটি জানিয়েছে তাদের নেতা ইসমাইল হানিয়া ওই প্রস্তাব মেনে নিয়েছেন। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দিলেও গাজায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান প্রস্তাবটি পর্যালোচনা করছেন তারা। অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবটির বিষয়ে মধ্যপ্রাচ্যের অংশীদারদের সঙ্গে আলোচনা করছে আমেরিকা। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং ইজিপ্টের ইন্টেলিজেন্স মিনিস্টার আব্বাস কামেলের সঙ্গে ফোনালাপে তাদের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার কথা জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হামাস। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে 3 ধাপ বিশিষ্ট প্রস্তাবিত চুক্তিতে 42 দিন করে মোট 126 দিন যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে। প্রথম ধাপে ইসরায়েলকে উত্তর ও দক্ষিণ গাজার মধ্যবর্তী নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করতে হবে এবং তৃতীয় ধাপে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে। এছাড়া ইসরায়েলের কারাগার থেকে 33 জন প্যালেস্টিনিয়ান বন্দির মুক্তির বিনিময়ে একজন জিম্মিকে মুক্তি দেবে হামাস। জিম্মিদের মুক্তির ক্ষেত্রে প্রবীণ, নারী ও অসুস্থরা অগ্রাধিকার পাবেন। এরপর মুক্তি দেওয়া হবে সেনা সদস্যদের। হামাসের এই প্রস্তাব মেনে নেওয়ার খবরে রাফায় প্যালেস্টাইনের নাগরিকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। তারা মনে করছেন এর মাধ্যমে 7 মাস ধরে চলা এই সংঘাতের অবসানের পথ তৈরি হবে। প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে রাজনৈতিক সমাধান চান গাজার বাসিন্দারা। অন্যদিকে হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা সত্ত্বেও গাজায় অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান প্রস্তাবটি পর্যালোচনা করছেন তারা, তবে সেটি সরাসরি প্রত্যাখ্যান করেননি। আমরা খুব গুরুত্বের সঙ্গে প্রস্তাবের প্রতিটি বিষয়ে পর্যালোচনা করব। যত দ্রুত সম্ভব জিম্মিদের ফিরিয়ে আনার জন্য সমঝোতার বিষয়ে আলোচনা চালিয়ে যাব। একই সঙ্গে আমরা গাজা উপত্যকায় আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে হামাসের সম্মতি দেওয়া প্রস্তাবটি ইসরায়েলের দাবি থেকে অনেক দূরে। তবে ইসরায়েলি সরকার এ নিয়ে আলোচনার জন্য ইজিপ্টে একটি প্রতিনিধি দল পাঠাবে। অন্যদিকে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন আমেরিকাও প্রস্তাবটি পর্যালোচনা করছে। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়ে সিআইএ এর ডিরেক্টর উইলিয়াম বার্নস মধ্যপ্রাচ্যে রয়েছেন উল্লেখ করে মিলার জানান যুদ্ধবিরতির বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বাইডেন প্রশাসন। আসাদ জিয়াল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।